हरेर्नाम हरेर्नाम हरेर्नामैव केवलं कलौ नास्तेव 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 गतिरन्यथा नास्तेव गतिरन्यथा नास्तेव गतिरन्यथा। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर श्रीचरणे शत सहस्र कोटि दंडवत प्रणाम। এই ঐতিহ্যবাহী বিষ্ণু মেলা প্রাঙ্গণে আপনারা অনুরাগী ভক্তবৃন্দগণ আজ সবাই একত্রিত হয়েছেন কীর্তন গান আস্বাদন করবেন বলে। কীর্তন গান বাংলার সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। সেই সর্বশ্রেষ্ঠ সঙ্গীত মহাপ্রভুর জন্মের ৩০০ বছর আগের থেকে শুরু করে আধুনিক যুগের রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম পর্যন্ত একইভাবে ধারা প্রবাহিত হয়েছে। সেই কীর্তনের ধারা আজকে আপনারা আস্বাদন করার জন্য এখানে এসেছেন। কীর্তন, হরিনাম, সংকীর্তন আমরা এখনকার দিনে এন্টারটেনমেন্ট, একটা মনোরঞ্জনের গান হিসেবে ধরে নিয়েছি যে কীর্তন গানটা একটা মনোরঞ্জনের গান, গেলে খুব আনন্দ হবে, কি পালা করবে, কি গান গাইবে, একটু আনন্দ করব। এইটা যতদিন থাকবে কীর্তনের মর্মার্থ আমরা কেউ কখনো বুঝবো না। কীর্তনটা কোনো মনোরঞ্জনের গান নয়। কীর্তনটা নিজের মনকে উন্নত করে ঈশ্বরের চরণে সমর্পণ করার জন্য। কীর্তন কি রতন এই কীর্তন। কীর্তন গানের মধ্যে যে কি প্রেম রত্ন লুকানো আছে সেটা সাধনা করে লব্ধ করতে হয়। বাজারে অনেক কিছু জিনিস পাওয়া যায় যেগুলো খুব মুখরোচক, কিন্তু সব মুখরোচক খাবার স্বাস্থ্যবর্ধক হবে এটা সম্পূর্ণ ভুল কথা। নানান ধরনের রঙিন লজেন্স পাওয়া যায়, নানান ধরনের চানাচুর পাওয়া যায়, মুখরোচক চিপস পাওয়া যায়, সেগুলো দেখবেন প্রচুর বিক্রি হয়। মুখরোচক খাবার, টেস্ট ভালো, খুব সুন্দর খেতে, কিন্তু প্রত্যেকটাই হচ্ছে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কিন্তু যেগুলো অত্যন্ত উপাদেয় খাদ্য, শরীরের পক্ষে খুব ভালো, সেগুলো টেস্ট ভালো না হলেও সেগুলো শরীরের জন্য উপকারী। এবার আমাদের নিজেদের উপর দায়িত্ব, আমরা শরীর খারাপ করার জন্য খাবার খাবো না শরীর ভালো করার জন্য খাবার খাবো। তেমনি বাজারে এখন অনেক ধরনের গান বাজনা বেরিয়েছে, সেই গান বাজনার মধ্যে মনের কতটা উন্নতি হয় জানি না, কিন্তু কীর্তন গানের মধ্যে যে মনের উন্নতি ঘটা সম্ভব সেটা গৌরাঙ্গ মহাপ্রভু সবার চরণ ধরে ধরে হরিনাম বিতরণ করে প্রমাণ করে দিয়ে গেছিলেন। চেতো দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত স্বাদনং সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কীর্তন গান, সঠিক কীর্তন গান মনোরঞ্জন না হলেও সেটা যদি আপনি শুনতে পারেন ধৈর্য ধরে, আপনার মনের উন্নতি ঘটা সম্ভব। ওই জন্য কীর্তন গান সবার জন্য নয়, সবাই সে আস্বাদন করতে পারবে না। আপনাদের এই এত বড় ঐতিহ্যবাহী মেলাতে যে আপনারা কীর্তনকে ইনক্লুড করেছেন, আপনাদের সৌভাগ্য ভালো। এতে কীর্তনের কিচ্ছু যায় আসে না, কীর্তনের সৌভাগ্য এতে নেই। আপনারা কীর্তন শুনতে পাচ্ছেন, আপনাদের সৌভাগ্য ভালো, আপনাদের এটা সৌভাগ্য যে কীর্তন ইনক্লুড করেছে। গৌর হরি, স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু মন্দির, এখানে এত সুন্দর মণ্ডপ, সুন্দর সজ্জা করে আপনারা তার আরাধনাও করছেন, আপনারা কীর্তনও শুনছেন। খানিকটা ভক্ত প্রহ্লাদের মতো ব্যাপার হয়ে গেল। প্রহ্লাদ যেমন মাতৃজঠরে বসে বসে নারদের মুখ থেকে বিষ্ণুর জয়গাথা গুণগান শুনতেন,
আপনারা বিষ্ণু মন্দির প্রাঙ্গণে বসে আপনারা বিষ্ণুরই নাম সংকীর্তন শ্রবণ করছেন, আপনারা প্রহ্লাদের মতো ভক্তের ভাগ্য লাভ করতে পেরেছেন। এই ভাগ্যকে ধরে রাখবেন, এই ভাগ্যকে আরো সৌভাগ্যে উন্নীত করবেন, তবেই জীবন ধন্য হবে। হরিনাম ছাড়া কোনো গতি নাই, কেননা মহাপ্রভুর দ্বারা এই নাম প্রচারিত। আর কলিযুগের ধর্ম হলো এইটা। সত্যযুগের মতো তপস্যা করার শক্তি সামর্থ্য আমাদের নাই, ত্রেতা যুগের মতো যজ্ঞ করার শক্তি সামর্থ্য আমাদের নাই, দাপর যুগের মতো সেবা পরিচর্যা করার মতো ধৈর্য আমাদের নাই। মাত্র 100 বছরের একটা আয়ু পেয়ে আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি। একটা দিন যদি সেই 100 বছরের মধ্যে থেকে একটা দিন যদি 24 ঘন্টা সঠিকভাবে আমরা ভগবানের চরণে সমর্পণ করতে পারি, তাতেই আমাদের কল্যাণ হয়ে যাবে, তাতেই আমাদের মঙ্গল হবে। ওই জন্য একটা দিন অন্তত ভালো করে কীর্তন শ্রবণ করবেন, মন দিয়ে কীর্তন শ্রবণ করবেন, তবেই কীর্তন শুনতেও আপনাদের মনের ভালো লাগবে, জীবনের উন্নতি হবে। আর কীর্তন শোনা বা গাওয়ার মূল লক্ষ্য হচ্ছে ভগবানের চরণে প্রেম বর্ধন করা, প্রেম পেতে হবে। প্রেম ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা কিছু নাই। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। আমরা তো সাধারণ মানুষ, আমরা কি বুঝবো ভগবানকে পাবে কেমন করে? যে সারা জীবন ভগবানকে ভালোবেসে এসেছে, একটা পাথরের মূর্তি বুকে জড়িয়ে ধরে মেয়েরে তো গিরিধারী গোপাল বলে এসেছে, সে পর্যন্ত জীবনের শেষ প্রান্তে গিয়ে বলেছেন যে মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। প্রেম করতে হবে ভগবানের সঙ্গে। আর প্রেম যখনই ভগবানের সঙ্গে করতে যাবে, ভগবান তোমার চারিদিক থেকে সব নিঃশেষ করে দেবে। এটা আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন যে ভগবান কৃষ্ণকে ভালোবেসেছেন মানে আপনাকে সারা জীবন কাঁদতে হবে। কেননা কৃষ্ণ তার যে ভক্তরা, কৃষ্ণকে ভালোবাসার ভক্তরা যখন কৃষ্ণের দিকে এগিয়ে আসে, তখন কৃষ্ণ তার থেকে একে একে সবকিছু ছিনিয়ে নেয়, সবকিছু ছিনিয়ে নেয়। টাকা পয়সা ছিনিয়ে নেবে, সম্পর্ক ছিনিয়ে নেবে, ভালোবাসা সব ছিনিয়ে নেবে, একেবারে নিঃস্ব করে দেবে, নিজের বলতে কিচ্ছু রাখবে না। কেন? আপনার যখনই সুরক্ষিত জায়গা থাকবে, আপনি তখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবেন না। যখনই আপনি নিঃস্ব হয়ে গিয়ে সবকিছু হারিয়ে ফেলবেন, তখন কৃষ্ণ ছাড়া আপনার আর কোনো গতি থাকবে না। ওই জন্যই কৃষ্ণ আপনাকে ভরিয়ে রাখে দুঃখের মধ্যে। কৃষ্ণ যখন আপনার জীবনের মূল হয়ে যাবে, তখন কৃষ্ণই আপনাকে এত ফিরিয়ে দেবে যে আপনি সহ্যই করতে পারবেন না। অনন্যশ্চিন্তন্তেমাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমহম্যহম। গীতায় পরিষ্কার করে লেখা রয়েছে যে আমার যে ভালোবাসবে আমি তার সব কিছু ছিনিয়ে নিয়ে নিঃস্ব করে দেব, কিন্তু তবুও যে আমায় ছাড়া কেউ অন্য জায়গায় যাবে না, তাকে আমি এতটা দেব যে সে কখনো সহ্যই করতে পারবে না, সে ভাবতেই পারবে না যে এত তার কপালে ছিল। ওই জন্য প্রেম হচ্ছে আসল কথা। কৃষ্ণকে যদি ভালোবাসেন, তার সঙ্গে প্রেমের সম্পর্ক করুন। প্রেম কেমন করে করা যায়? নিঃস্বার্থ হয়ে, নিজের জন্য কিচ্ছু না চেয়ে শুধু কৃষ্ণের জন্য চেয়ে যাওয়াটাই হলো প্রেম। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছে, ভালোবাসা হলো যন্ত্রণাময়, ভালোবাসা হলো যাতনাময়, নিজের সবকিছু বিলিয়ে দিয়ে সমর্পণ করে দেওয়ার নামই হলো ভালোবাসা। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনাময়, সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস। লোকে তবে করে
কি সুখের তরে এমন দুঃখের আশ। ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা সে কি কেবলই যাতনাময়? অবশ্যই যাতনাময়। এখানে শুধু প্রশ্ন চিহ্ন নয়, এটা পূর্ণ পরিচ্ছেদ। কৃষ্ণকে ভালোবাসা মানেই আপনাকে যন্ত্রণা পেতে হবে। আপনি যদি শাস্ত্র বিচার করেন দেখবেন সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যে যে ভগবানকে ভালোবেসেছে ভগবান সবাইকে কাঁদিয়েছে। তার প্রমাণ, উজ্জ্বল প্রমাণ, একেবারে জল করছে। প্রহ্লাদ ভগবানকে ভালোবেসে শুধু সারা জীবন কেঁদেই গেছে। ধ্রুব ভগবানকে ভালোবাসতে গিয়ে কেঁদেই গেছে। রামকে ভালোবেসে সীতামা কেঁদেই গেছে। কৃষ্ণকে ভালোবেসে রাধা রানী কেঁদেই গেছে। গোবিন্দকে ভালোবেসে মীরাবাই সারা জীবন দুঃখ পেয়ে গেছে। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা সারা জীবন খড়ম নিয়ে কেঁদে গেছে। তারা সবাই কেঁদে কেঁদে ভগবানকে পেয়েছে। আর আমি ফুর্তি করতে চাইলে ভগবান পাবো? ফুর্তি করতে চাইলে ভগবান পাওয়া যায় না। এখানে যারা আছেন, যারা প্রেম যদি কারোর সঙ্গে করে থাকেন, জেনে রাখুন, যদি সবাই অনেকেই করে, সবাইকে আর প্রেমের কথা বলবে? আমি যেমন যদি কারোর সঙ্গে আমার যদি ভালোবাসার সম্পর্ক থাকে, আমি বলে বেড়াবো নাকি? আমি ঢাক পেটাবো যে আমি কাকে আমি ভালোবাসি? কাকে আমি ভালোবাসি সে আমার মনের কথা, বলতে যাবো কেন? বলবো না। কিন্তু যাকে আমি ভালোবাসবো তার সঙ্গে যদি আমি সঠিক প্রেম করি, যদি তাকে সঠিক ভালোবাসি, তাহলে তার কাছ থেকে বিনিময়ে কিছু আমি চাইবো না। আমি কতটা দিতে পারলাম ভালোবাসা সেটার মূল লক্ষ্য থাকবে। আমি তার কাছ থেকে কি নিতে পারলাম, কতটুকু আদায় করে নিতে পারলাম, সেটা ভালোবাসার লক্ষ্য নয়। গিভ এন্ড টেক পলিসি, এটা দিয়ে ব্যবসা করা যায়, এটা দিয়ে প্রেম করা যায় না। তাই শুনে রাখুন, যে প্রেমের সম্পর্কে খুব ফুর্তি, আনন্দ, হাসি, মেজাজ, আনন্দ, আহ্লাদ, জানবে সেই প্রেমের মধ্যে ভেজাল রয়েছে। আর যে প্রেমের মধ্যে পলকের বিচ্ছেদ যুগের সমান হয়ে যায়, যে প্রেমের মধ্যে বিরহের আধিক্য বেশি থাকে, এক পলক না দেখলে আড়ালে গিয়ে শুধু চোখ থেকে জল আসে, জানবেন সেই প্রেমের মধ্যে পবিত্রতা রয়েছে। আর সেই পবিত্র প্রেম যদি আপনি কৃষ্ণের সঙ্গে করতে পারেন, তাহলে সেই প্রেম দিয়ে আপনি জগৎ জয় করে নিতে পারবেন। সেই প্রেম হবে সঠিক প্রেম। তাই মানব সম্পর্কের প্রেম হয়, সেটা হাজারের মধ্যে একটা হয়। কিন্তু কেউ যদি সেই প্রেমকে যদি কৃষ্ণের সঙ্গে করে নিতে পারে, তাহলে জানবেন সেই প্রেম শ্রেষ্ঠ প্রেম হয়ে যায়। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, সকলই আরে মতো তারা হাসিয়া ফুল সে হাসি হাসিতে রে গছন যায়, হাসিতে হাসিতে আলোক শহরে আকাশ কাছে হৃদয়ের সুখের গান শুনিয়া প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা।
একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনা।